আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু আপনার ভিডিও বোরিং? আশা করি আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আপনাদের জন্য রয়েছে খুবই সিম্পল এবং মোস্ট এঙ্গেজিং 3টা এডিটিং টিউটোরিয়াল, যেটা খুবই অল্প সময়ের মধ্যে আপনার ভিডিওটি অনেক আকর্ষণীয় করে তুলবে। তাই চলুন কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অবজেক্টের পেছনে শ্যাডো তৈরি হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা ভালো দেখায় তেমন কিন্তু আপনার ভিডিওতে ভিজিবিলিটি আরো বাড়িয়ে দেয় এবং এটা করতেও খুব ইজি। তো এটা কিভাবে করতে হয় চলুন দেখে নেই। আর এটা আমি সম্পূর্ণ পাওয়ার ডিরেক্টর দিয়ে করব। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে পাওয়ার ডিরেক্টরটা ওপেন করে নিলাম। যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন এখন আমরা যে ভিডিওটা আমরা শ্যাডো ফেলতে চাচ্ছি সেই ভিডিওটা আমরা অ্যাড করব। সো এখানে যাব হচ্ছে আমরা এই মিডিয়াটা দেখতে পাচ্ছেন, এই মিডিয়াতে ক্লিক করবেন। তারপর এখানে ফটো না ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, এখানে দুইটা অপশন আছে। সো ভিডিওর উপর ক্লিক করব। সো ধরুন আমরা এই ভিডিওটা অ্যাড করলাম। এখানে এই ভিডিওটার উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে সাইডে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বর্ডার অ্যান্ড শ্যাডো নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আমরা বর্ডার দিতে চাচ্ছি না শ্যাডো দিতে চাচ্ছি। সো আমরা শ্যাডো দেবো। সো শ্যাডো অপশনে ক্লিক করব। দেন আমরা ব্ল্যাক সিলেক্ট করব। আমাদের কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো পড়ে গেছে। সো এখন যদি আমরা এটা একটু বড় করে দিতে চাই, দেখেন আমাদের কিন্তু শ্যাডোটা অ্যাড হয়ে গেছে। এখন যদি ভিডিওটা একটু বড় করে দেই তাহলে কিন্তু ভিজিবিলিটিটা আরো ভালো পাবে। সো এখন আমরা বর্ডারে যে আমরা একটু হোয়াইট সিলেক্ট করে দেন আমরা একটু বর্ডার করে দিই, যাতে করে আমাদের এই ভিডিওটা আরো ভিজিবল হয়ে থাকে। তো দেখুন আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে এক ক্লিকেই কিন্তু আমরা এই ভিডিওতে সুন্দর একটা শ্যাডো অ্যাড করে ফেলতে পারলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় ক্রিয়েটরের ভিডিওতে এই ধরনের টেক্সট স্ক্রল করে আপ এবং ডাউন হয়। সো এই ধরনের টেক্সট তারা কিভাবে অ্যাড করে চলুন দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে পিক্সেল ল্যাব যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ওপেন করে নেব। তো নিউ একটা প্রজেক্ট এখান থেকে অন করে নেব। তারপর হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক করে দেব। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই, টেক্সটগুলো রিমুভ করে দিই। দেখেন আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। আমরা এখন এখানে টেক্সট অ্যাড করব। সো আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করে নিলাম। সো আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট লিখে দিই, হ্যালো গাইস লিখে দিই। সো আমরা এখান থেকে এটা একটু বড় করে নিই। তারপর আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই। সো ধরুন আমরা এই ফন্টটা ইউজ করব। তারপর হচ্ছে আমরা এই জিনিসটা সেম জিনিসটা আমরা কপি করে ডাবল করে দেব। সো এখানে ক্লিক করে ডাবল করে দিচ্ছি। তারপর হচ্ছে এই জিনিসটা আমরা এখান থেকে কালো করে দেব। সো কালো করে দিলাম। আমরা এই ব্ল্যাকটা একটু স্ট্রোক করে দেই। স্ট্রোক অপশনে যাবেন। সো স্ট্রোকে ক্লিক করে দেন হচ্ছে হোয়াইট কালারটা চুজ করে দেবেন, তাহলে আপনাদের টেক্সটটা ভালোভাবে শো করবে। সো কারেক্ট চিহ্নতে ক্লিক করে দেন হচ্ছে আমাদের এটা কমপ্লিট। দেন হচ্ছে আমরা এই ব্ল্যাক কালারটা আবারও আমরা এখান থেকে ক্লিক করব। ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে আবারও ডুপ্লিকেট করব। সো করে দিচ্ছি। তো আমাদের কিন্তু জিনিসটা কমপ্লিট। সো এখন আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে আমরা এই জিনিসটা আলট্রা করে সেভ করে দেব। এখন হচ্ছে আমাদের ক্যাপকাট বা যে কোনো পাওয়ার ডিরেক্টর আপনারা যে কোনো অ্যাপস দিয়ে আপনারা এই জিনিসটা করতে পারেন। সো আমি ক্যাপকাট দিয়ে করছি। তারপর নিউ প্রজেক্ট অন করে নিলাম। করে যে কোনো আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করে দিলাম। তারপর আমরা যে ফটোটা অ্যাড করেছি সেই ফটোটা ওভারলির উপর ক্লিক করে অ্যাড ওভারলির উপর ক্লিক করে আমরা যে ফটোটা আমরা সেভ করেছি সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসব। দেন হচ্ছে আমরা ব্লেন্ডে ক্লিক করে দেন হচ্ছে আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু এখান থেকে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমাদের এখন করণীয় হচ্ছে টেক্সটগুলো আমরা এখান থেকে স্ক্রল করে উপরের সাইডে চলে যাবে। সো আমরা এটা ফ্রেমের বাইরে নিয়ে যাব। ফ্রেমের বাইরে নিয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে নিচে যে ওভারলিটা আছে এই ওভারলিটার উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কি ফ্রেমিং। সো এই কি ফ্রেমিংটার উপর ক্লিক করব। দেন হচ্ছে একটা কি ফ্রেমিং অ্যাড করে নেব। তারপর হচ্ছে এটা লাস্টে চলে যাব। টেক্সটের লাস্টে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই টেক্সটটা আস্তে আস্তে করে বের করে সমানভাবে একদম উপরে নিয়ে যাব স্ক্রল করে। দেখেন আমাদের কিন্তু কাজ শেষ, একদম সিম্পল জিনিস। সো এখন যদি আমরা প্লে করি, পরবর্তী স্টেপে আপনাদের দেখাবো হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ভিডিও ক্যাপশন। আপনারা দেখতে পাবেন যে ভিডিওতে নিচে দেখবেন ওয়ার্ড বাই ওয়ার্ড ক্যাপশন তৈরি হয়েছে, প্লাস পাশাপাশি ক্যাপশনের কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এটা আমরা কিভাবে তৈরি করব? একদম সিম্পল, চলুন আপনাদের শিখিয়ে দিই। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে ক্যাপকাটে ঢুকে যাব। ক্যাপকাটে ঢোকার পর এখান থেকে নিউ একটা প্রজেক্ট এখান থেকে অন করে নেব। দেন হচ্ছে আমরা যে ভিডিওটা ক্যাপশন অ্যাড করতে যাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নেব। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ভয়েস অ্যাড করব। এই ভিডিওটার মধ্যে আমাদের ভয়েস নাই। সো যেহেতু আমরা এখন ভয়েস অ্যাড করব তাই এখান থেকে হচ্ছে অ্যাড অডিও এর উপর ক্লিক করে দেব। এখান থেকে হচ্ছে যে ভয়েসটা আমরা রেকর্ড করা ছিল সেই ভয়েসটা আমরা এখান থেকে নিয়ে আসছি। সো ভয়েসটা আমরা অ্যাড করে নিলাম। ক্যাপশন অ্যাড করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে যে কি বলেছি আমি।
অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অবজেক্টের পেছনে শ্যাডো তৈরি হয়েছে। তাহলে আমরা এখান থেকে স্ক্রিনের মধ্যে 1 বাই 1 3টা স্টেপ এখান থেকে লেখা হবে। সো এটা একটু বড় করে নিই আপনাদের সুবিধার্থে। হচ্ছে একটা টেক্সট অ্যাড করে নেব এই অলরাইটটা পর্যন্ত। সো এইভাবে একটা টেক্সট অ্যাড করে দেবো। অলরাইট, আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিই। তো আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিলাম, দেন হচ্ছে আমরা এখানে সাইড করে রেখে দিই। দেন হচ্ছে আমরা এটা কপি করে 3টা বানিয়ে নিই, কারণ একই পর্দার মধ্যে আমরা 3টা 1 বাই 1 রাখবো। এই অলরাইট লেখার এই পর্যন্ত আমরা কেটে দেব। দেন হচ্ছে এটার সেম অনুযায়ী আমরা এখান থেকেও আমরা কেটে দিচ্ছি। তারপর হচ্ছে এটার ফার্স্ট পার্ট যেটা আছে, এটার ফার্স্ট পার্টটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো অলরাইট এটা ক্লিক করার পর এই আরেকটা অলরাইট এখান থেকে নিয়ে এসে দ্বিতীয়তে রাখবো। তারপর হচ্ছে অলরাইটের পরে আমরা কি বলেছি সেটা দেখি, চলুন। আপনারা, তারা অলরাইটের পরে বলেছি আমি আপনারা। সো আমি এটার উপর ক্লিক করব, দেন হচ্ছে আমরা এটার মধ্যে আপনারা লিখে দেব। তো এটা হচ্ছে এখান থেকে স্প্লিট করে দিচ্ছি। দেন হচ্ছে পরবর্তী স্টেপে আমরা চলে যাব। পরবর্তী স্টেপটা এভাবে ক্লিক করে দেন ডিলিট করে দিচ্ছি। পরবর্তী স্টেপটা আমরা কি বলেছি দেখি, দেখতে পাচ্ছেন, দেখতে। সো আমরা এই থার্ড অপশনে ক্লিক করব, দেন এখন লিখবো হচ্ছে দেখতে। ওয়ার্ডগুলো একটু ছোট করে দিই যেন এই 3টা পরপর বসে যায়। ঠিক আছে, আপনাদের দেখার সুবিধার্থে এ পর্যন্তই রাখি আমি। সো এখন স্প্লিট করে দিচ্ছি, আবার সবগুলো স্প্লিট করে দিই। সবগুলো স্প্লিট করার পর এই শেষের যে অংশগুলো আছে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ এটা এই পর্যন্তই রাখবো আমি। এখন আপনাদের হচ্ছে এটা এই প্রথমটা ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে স্প্রিং নামে যে অপশনটা আছে এই স্প্রিং নামে অনলাইনটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে স্টাইলে যে দেন হচ্ছে আপনাদের এখানে পছন্দ অনুযায়ী এখান থেকে কালার, যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে দিতে পারেন। হলুদ কালারটাই আমার পছন্দ হইতেছে এই মুহূর্তে। তারপর হচ্ছে দ্বিতীয় ক্যাপশনে যাবেন। একটা কথা বলে দেই, এই প্রথমে যে 3টা অপশন আছে না, এই অপশন, এই অপশনটা আর এই অপশনটা, প্রথমে 3টা অপশন আছে না, এই প্রথম 3টা অপশনের মধ্যে আপনারা হচ্ছে অ্যানিমেশন এবং কালার অ্যাড করবেন। পরেরগুলোতে করতে হবে না। পরেরগুলোতে করলে তাহলে এগুলো এক কালার হয়ে থাকবে। আমি করলে আপনারা বুঝতে পারবেন। সো আমি এখান থেকে সবগুলো অ্যাড করে দিয়ে এক এক করে দেখেন আমাদের কিন্তু 3টাই অ্যাড হয়ে গেছে। সো এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই, অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো, দেখেন অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে